সূর্যের মা রাইয়ের মাকে ফোন করে যাচ্ছে তাই ভাবে অপমান করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের মা সূর্যের বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কোনোভাবেই মানতে না পেরে নীলুর মাকে ফোন করে বলতে থাকে যে কি মানুষ করেছেন, কি শিক্ষা দিয়েছেন আপনি আপনার মেয়েদেরকে, বলুন তো। আপনার এক মেয়ে কিনা দিনের পর দিন একটার পর একটা অন্যায় করেই যাবে, আর আপনি কি ভেবে নিয়েছেন যে আমরা চুপ করে সব কিছু সহ্য করে নেবো? তখন এটা বলা মাত্র নীলুর মা বলতে থাকে কি হয়েছে বেয়ান, আমি কোনো কথাই বুঝতে পারছি না, নীলু কি করেছে? তখন এটা বলা মাত্রই সূর্যের মা বলতে থাকে কি করেছে কি না করেছে সেটা জিজ্ঞেস করুন। আপনার মেয়ে তো মনে হচ্ছে জগতে একমাত্র ওই মা হতে চলেছে যে কিনা ওর প্রেগনেন্সির কারণে ওর কোনো মতে এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। আমার বড় বৌমা কি একটা ওকে ছোট একটা কথা বলে ফেলেছে, সেটাই খুব গায়ে লেগে গিয়েছে, আর তার জন্যই ও নাকি এই বাড়ি থেকেই চলে যাবে। এখন ও কোনো মতে এই বাড়িতে থাকবে না, ওর স্বামীকে নিয়ে, স্বামী সন্তান নিয়ে ও অন্য জায়গায় ঘর করবে। ও কি ভেবেছে এটা কি? ও একটা পর একটা আমার ছেলেকে বলবে, আমার ছেলেকেও বশ করে ফেলেছে দেখে, আর আমরা সব কিছু মুখ বুঝে সহ্য করে নেব? শুনুন, এটা আপনাদের বাড়িতে চলতে পারে কিন্তু আমাদের বাড়িতে এই নিয়ম নেই। আমাদের বাড়িতে এখনো পর্যন্ত আমরা বড় বৌমা, আমার গোটা পরিবার একসাথে আমরা থেকে এসেছি, আর আমার শাশুড়ি মার সময় থেকে এটা হয়ে এসেছে। তাই আমি আমার এই সাজানোর সংসারটা কোনো মতে আপনার মেয়ের জন্য ভাঙতে দিব না। তখন এটা বলা মাত্র নীলুর মা বলতে থাকে দেখুন বিয়ান, কম কথা তো আমার মেয়েকেও শুনতে হয়নি, কম তো আমার মেয়েও সহ্য করেনি, কিন্তু আমার মনে হয় না যে এক পক্ষে ওর কথা শুনে আমি কোনো ডিসিশনে আসবো। কারণ আমার পক্ষে থেকে এখন একটাই কথা, যেটা যে আমি নীলুর কথাও একবার শুনতে চাই যে আমার মেয়েটা ঠিক আসলে কি করেছে। কারণ আপনার পক্ষটা তো আমি শুনলাম, আপনি তো দেহে একমাত্র আপনার ছেলের বউয়ের দোষই দেখতে পাচ্ছেন, আপনার বড় বৌমার তো কোনো দোষ দেখতে পান না। তখন এটা বললাম মাত্র সূর্যের মা বলতে থাকে তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি যা কিছু বলছি সেই সব কিছু মিথ্যে? বা 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 আপনাদের মা মেয়ের তো জুটিটা বেশ দেখছি যে আপনারা দুজনই খুব চোপা করতে পারেন। বলুন তো, আপনাদের কাছে ন্যায় অন্যায় বলে কোনো কিছুই নেই। তার জন্য তো আমি বলি যে নীলুর মুখে এত চ্যাটাং চ্যাটাং কথা ঠিক কোথা থেকে? কারণ আমি যতটা জানি যে রাই এরকম একদমই না। তখন এটা বলা মাত্রই নীলুর মা চটে গিয়ে বলতে থাকে দেখুন বেয়ান, আপনার বাড়ির বউ হয়েছে আমার মেজো মেয়ে নাকি আমার বড় মেয়ে, তাই যা কত কিছু বলার আছে আমার মেজো মেয়েকে নিয়ে বলুন। আপনি আমার বড় মেয়েকে কেন টানা হেঁচড়া করছেন এর মধ্যে? তখন এটা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে কেন বলবো না? আমরা তো চেয়েছিলাম যে আপনার বড় মেয়ে যাতে আমাদের বাড়ির বউ হয়ে আসে, তাহলে তো এত অশান্তি হতো না, কারণ ওকে তো আমরা দেখে শুনেই নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে যে আপনারা এরকম গাফিলতি করে আপনার মেজো মেয়েকে ঢুকিয়ে দেবেন সেটা কে জানতো? যদি এটা জানতাম তাহলে তো কোনোদিনও বোঝা বয়ে এই কালসাপ পুষতাম না আমরা। এই কালসাপ এমন এক সাপ যে কিনা সারাক্ষণই আমাদেরকে ছোবল দিয়েই যাচ্ছে, আর আমাদের ছেলেটাও হয়েছে সেরকমই, বউয়ের আঁচলে তলায় এমন বাধা পড়ে গিয়েছে যে কিনা আমাদের কোনো কথাই শুনতে রাজি না। তখন এটা বলা মাত্র নীলুর মা বলতে থাকে তাহলে আপনার ছেলেকে কেন আপনারা শাসন করছেন না? বারবার করে আমার মেয়েরই দোষ কেন দেখাচ্ছেন বলুন তো? এটা বলা মাত্রই ফোন রেখে দেয় সূর্যের মা। তখন বলতে থাকে সূর্যের বৌদির কাছে যে ওদের সাথে কথা বলাটাই বৃথা। ওদিকে নীলুর বৌমণি বলতে থাকে যে মা কি বললো ওরা? তখন রায়ের বৌদি সন্দেহ হয় নীলুর উপরে। রায়ের বৌদি রায়ের মাকে বলতে থাকে যে মা আপনি কেন বুঝতে পারছেন না? আমার সাফ সাফ এখন সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে গেছে যে নীলু কোনো মতেই মা হতে যাচ্ছে না, আর ও এই ভয় কাটানোর জন্যই ও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাচ্ছে। আপনি এটা বুঝতে পারছেন না? সোজা জিনিস সোজাভাবে কেন বুঝতে চাইছেন না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।